নমস্কার, আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। আমি দৈপায়ন সরকার এবং আজকের আমি আমার 60 ডেজের রেজাল্ট নিয়ে আপনাদেরকে শেয়ার করব। আমি অত্যন্ত খুশি যে আমার 2 মাস পেরিয়ে গেছে। হেয়ারমেড ক্লিনিক থেকে আমি ট্রান্সপ্ল্যান্ট করিয়েছি মোটমাট 1400 গ্রাফটসের কাছাকাছি এবং আজকের আমার 2 মাস পেরিয়ে গেছে এবং আমি আমার রেজাল্ট আপনাদের জানাতে চাই এবং আমার কি জার্নি এবং কিছু ফ্যাক্টস অ্যান্ড কোয়েশ্চেন্স নিয়ে আজকের কথা বলতে চাই। তো আসুন শুরু করি। প্রথমেই আমি আমার জার্নির ব্যাপারে আপনাদের জানাই যে আমার শেডিং ফেস 45 দিনের মাথায় কি 2 মাসের কাছাকাছির মাথায় আমার শেডিং ফেস পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং আমার চুলে ছোট ছোট যেই বেবি হেয়ারসগুলো গ্রো করছিল সেইটা একটা গ্রো করে এবং প্রপার একটা যে শেপটাও চলে গেছিলো শেডিং ফেজের জন্য, সেটা কিন্তু আমি রিগেন করতে পারি। এর সাথে সাথে যেটা হয় যে আমার ডোনার এরিয়াটা পুরোপুরি হিল হয়ে যায়। এই দুটোই আমি আপনাদের কাছে শেয়ার করব, দেখাবো। তারপর যেটা মেইন জিনিস হচ্ছে যে আমার এখন আর কোনো পেন নেই, কোনো সোয়েলিং নেই এবং কেউ দেখলে এটা বলতে পারবে না যে আমার কোনো হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শেডিং ফেসটা তো কমপ্লিট হয়ে গেছে এবং চুল পাতলা পাতলা বেবি হেয়ার যেগুলো হয়, যেটার এখনো কালো রঙও হয়নি, সেইটা মানে গ্রো করা শুরু করেছে, একটা নির্দিষ্ট শেপ এসছে। আপনারা দেখতে পাচ্ছেন একটু হয়তো আমার পিগমেন্টেশন কিছু জায়গায় সাদা সাদা ছোপ ছোপ আছে, কারণ যে আমার ইনমেন্স খুশকি হয়, তো সেইটার কারণেই হয়েছে এবং সেইটাও আমি পরিষ্কার করা শুরু করেছি এবং কিটোকোনোজল হেয়ার মেটের যে শ্যাম্পুটা আছে, এই দুটো মিলিয়ে মিশিয়ে আমি ইউজ করি। আসুন আমার ডোনার এরিয়ার রেজাল্টটাও দেখাই। দেখতে পাচ্ছেন আমার ডোনারের অবস্থা, এখানে পুরোপুরি মিলিয়ে গেছে এবং হাই ডেন্সিটি গ্রোথও এসে গেছে। মিলিয়ে তো আগেই গেছিলো, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হাই ডেন্সিটি পুরো গ্রোথ এসে গেছে। কেউ যে এখানে এতখানি 1400 মতো গ্রাফট এক্সট্রাক্ট করা হয়েছিল, কেউ এখন ধরতেও পারবে না। অ্যান্ড খুব ভালো, খুব স্ট্রং হেলদি হেয়ার্স গ্রো করেছে। এখনো পর্যন্ত যেই জার্নিটা গেছে সেটা অসাধারণ গেছে। যেরকম প্রথমে ট্রান্সপ্ল্যান্ট করেছিলাম, হালকা ব্যথা হয়েছিল, সোয়েলিং হয়েছিল, তারপর আস্তে আস্তে সেইটা মিটলো। দেন আস্তে আস্তে আমার ডোনার এরিয়ার থেকে আমার বিভিন্ন ওই হিলিং ক্রিম লাগানো হয়েছিল, সেইগুলো ঠিক হলো। আস্তে আস্তে আমার ব্যান্ডেজ খোলা হলো, 7 দিনের মাথায় ফার্স্ট হেড ওয়াশ হলো, সেখানে ক্লথসগুলো বেরোলো। দেন তারপর কয়েকদিন পর নারকেল তেল দিয়ে আস্তে আস্তে বাকি যে ক্লথসগুলো ছিল সেগুলো বার করলাম, পুরোটা ক্লিন হলো। দেন শেডিং ফেস স্টার্ট হলো, ওই দিক থেকে ডোনার এরিয়াটাও আস্তে আস্তে মিলিয়ে যাওয়া, হিল হওয়া স্টার্ট হলো। দেন আস্তে আস্তে দেখি যে আমার শেডিং ফেসটা শুরু হয়, যেটা আমি একটু ঘাবড়ে যাই। যদিও আমার শেডিং ফেস অনেক কম হয়েছিল, বাট তাও একটা ট্রান্সপ্ল্যান্ট করা হেয়ার, টাকা পয়সা খরচা করে একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে যদি সেখানে দেখে যে চুলগুলো পড়ে যাচ্ছে, গ্রাফটসগুলো পড়ে যাচ্ছে, তখন সে তো ঘাবড়াবেই। তো আস্তে আস্তে সেইটা যখন হয়, শেপটা চেঞ্জ হয়, কিছু কিছু চুল পাড়তেও শুরু করেছে, কিছু কিছু চুল পড়তে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল যেন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ফেল হয়ে গেছে। কিন্তু সেই সব কিছু হয় না, ভগবানের দয়ায় আস্তে আস্তে জিনিসগুলো বেরোতে থাকে অ্যান্ড আমার ডোনার এরিয়াও হিল হতে থাকে। এই জায়গাটায় মিক্সড ফিলিংস একটা সবার কিছু থাকে, কিন্তু আমি সবাইকে সাজেস্ট করবো পজিটিভ যেন থাকে। ঘুম এবং চুল মোছা এই সব জিনিসটাই এখন আমি নর্মালি করি। একটু হালকা ফুলকা ওয়ার্কআউট করা শুরু করেছি, নর্মাল লাইফস্টাইল লিড করি। এখন চেষ্টা করি আগের থেকে যেন একটু হেলদি হয়, একটু ঘুম যেন ঠিকঠাক হয়, যেটার জন্য মানে আমার কোভিড টাইমে খুব চুল পড়া শুরু হয়েছিল, যার জন্য আমাকে ট্রান্সপ্ল্যান্ট করাতে হয়েছে। তো সব কিছুই আস্তে আস্তে আমার ইটস ফলিং ইন প্লেস। এখন নিজেকে ইমপ্রুভমেন্ট করা, আরও অ্যাস্থেটিক লুকটা যাতে আসে সেইটা ওয়েট করা, তার সাথে নিজের শরীরচর্চা, নিজের হেলথ, যোগা, ডায়েট, তারপর একটু হ্যাপি থাকা, স্ট্রেস ফ্রি লাইফ, মেডিটেশন, তারপর আমাদের যেরকম যা ঈশ্বর থাকে, আল্লাহ, জিসাস, গড, তাদেরকে প্রেয়ার করা, কাজের মধ্যে ফোকাস করা, কোনো ব্যাড হ্যাবিটস না রাখা, এই সব কিছু মিলিয়েই আমি জার্নিটা শুরু করছি। ইটস নট অ্যাবাউট যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করা, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট তো বটেই, তার সাথে হেয়ার রেস্টোরেশন। আমার পেছনের দিকে একটু চুলগুলো আমার মনে হয় যেন কম আছে, সেইগুলো ডেন্সিটি বাড়াবার জন্য আমি হেয়ার মেটের সাথে কথা বলেছি। আমি তাদের জিএফসি প্রোগ্রামটাও স্টার্ট করব এবং সেইটার রেজাল্টও আপনাদের সাথে শেয়ার করব। আমার খুব তাড়াতাড়ি সেকেন্ড পিআরপিটা হবে এবং সেইটার জার্নিটাও হালকা আপনাদের সাথে শেয়ার করব এবং আমার রেজাল্টসগুলো আপনাদের জানাতে থাক। কোনো যদি অসুবিধা হয়, আপনি গিভেন যে নাম্বারটা আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমাকে ডাইরেক্টলিও কন্ট্যাক্ট করতে পারেন। এবং হেয়ার ট্রান্সপ্ল্যান্ট যদি করাতে হয়,
আমি বলবো দ্য বেস্ট ক্লিনিক হেয়ারমেড ক্লিনিক আছে, সেখানে করবেন। এবং যদি আমার কোনো গাইডেন্স দরকার পড়ে আপনারা 100% আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ, নমস্কার।